নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। দেখুন, পিএম কিষাণের অবশ্যই গুরুত্বপূর্ণ খবর। পিএম কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি টাকা কবে আসবে এবং পিএম কিষাণের যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না, ২০১৯ সালের পরে যে সমস্ত বন্ধুরা খতিয়ান এবং পর্চা তৈরি করেছেন, এখনো আবেদনপত্র গ্রহণযোগ্য হয়নি, এখনো টাকা পাচ্ছেন না আপনারা। এছাড়াও অনেকদিন থেকে টাকা পাওয়ার পর আপনাদের পিএম কিষাণের টাকা বন্ধ হয়ে গিয়েছে, আপনারা টাকা পাচ্ছেন না। সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। তার আগে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে আমি এখানে pmkishan.gov.in লিখে সার্চ করলাম এবং পিএম কিষাণের ওয়েবসাইটে আমি প্রবেশ করব এখন। দেখুন, এখানে পিএম কিষাণ সম্মান নিধির ওয়েবসাইটে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল সাইটে আমি এখন চলে যাব। দেখুন, এখানে আমি সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছি যে পিএম কিষাণের ওয়েবসাইটে দেখুন নতুন একটি আম পরিবর্তন চলে এসেছে এবং নতুন একটি পপআপ মেসেজ শো করা আছে। দেখুন, এখানে উপরের দিকে বলা আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এখানে দেখুন নিচের দিকে আমি পড়ে শোনাচ্ছি। ফ্রম 27 March 224 to 13 March 224 only eKYC available will be available. Reports will be available in view only mode. অর্থাৎ এখানে বলা আছে 27শে মার্চ থেকে 30শে মার্চের মধ্যে আপনারা যারা এখনো eKYC করেননি তাদের জন্য কিন্তু eKYC চালু থাকবে। From 31 March 224 to 3rd April 224 all service on portal will be unavailable. অর্থাৎ 31শে মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত এই পোর্টাল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, পিএম কিষাণের পোর্টাল। পোর্টাল উইল ফুল ফাংশনালাইজ উইল বি অ্যাভেলেবল ফ্রম 4th April 224। অর্থাৎ 4 এপ্রিলের পর আবার কিন্তু পোর্টাল আগের মতোই ফিরে আসবে, আবার নতুনভাবে কাজ শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে নতুন কোনো হয়তো আপডেট চলে আসতে চলেছে পিএম কিষাণের ওয়েবসাইটে। কারণ পিএম কিষাণের ওয়েবসাইটে যখনই কোনো নতুন আপডেট চলে আসে তখনই কিন্তু এরকম কোনো পপআপ মেসেজ দেখাতে শুরু করে। দেখুন, এখানে আমরা আগের থেকে একটি জানিয়ে দিচ্ছি যে পিএম কিষাণের ১৯ সালের পর থেকে যে সমস্ত বন্ধুরা খতিয়ান এবং নতুন পর্চা তৈরি করেছেন তাদের কিন্তু পিএম কিষাণের আবেদন করা যাচ্ছে না। অর্থাৎ আবেদন করলেও তারা কিন্তু যোগ্য হচ্ছে না পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য। দেখুন, এখানে কি বলা আছে অফিসিয়াল সাইটে, আমি এখান থেকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল সাইটে দেখুন এখানে কি বলা আছে ১২ নাম্বার কলমে, হোয়াট ইজ দ্য কাট অফ ডেট অফ ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি টু বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। নিচে দেখুন এখানে কি বলা আছে, দ্য কাট অফ ডেট অফ ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ ১/২/২০১৯ and no change thereafter shall be considered to eligibility of benefits under the scheme for next 5 years except transfer of land succession in case of death of landowner। দেখুন, এখানে ২০১৯ সালের আগের খতিয়ান দিয়েই আবেদন করা যাচ্ছিল এতদিন। আর ২০১৯ সালের পর ৫ বছর, তাহলে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে ২০১৯ সালের পর ৫ বছর বলতে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্তই কিন্তু এখানে ডেট ছিল। ২০২৪ সালের পর থেকে আবার নতুন করে, অর্থাৎ ২০১৯ সালের পর যে সমস্ত বন্ধুরা খতিয়ান এবং পর্চা তৈরি করেছেন তাদের জন্য আবেদনপত্র শুরু হয়ে যাবে। ২০১৯ সালের পর ৫ বছর পূর্ণ হচ্ছে এই ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের শেষে, অর্থাৎ মার্চ মাসের শুরুতেই। সেহেতু কিন্তু অফিসিয়ালি ভাবে যেকোনো একটা আপডেট আসতে পারে, এটাই হচ্ছে আশা করা যাচ্ছে। সেই হিসেবে বলা যাচ্ছে যে ২০১৯ সালের পর যে সমস্ত বন্ধুরা খতিয়ান বা পর্চা তৈরি করেছেন তাদের জন্য একটি খুবই খুশির খবর আসতে চলেছে। শুরু হতে পারে সম্ভবত নতুন করে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। যতক্ষণ না শুরু হচ্ছে অতক্ষণ কিছু জানা যাচ্ছে না। এপ্রিল মাসের প্রথমের দিকে অথবা এপ্রিল মাসের মধ্যেই যেকোনো সময় জানা যেতে পারে এই সম্পর্কিত কোনো বিষয়। দেখুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর পরবর্তী কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসতে চলেছে সে ব্যাপার নিয়ে এখনো কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসেনি। আপডেট আসলে আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।